إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বন্দেগীর একমাত্র নির্দেশ প্রদান করেছেন। তার সাথে শরীক স্থাপন করা সবচেয়ে বড় অপরাধ বলে, সবচেয়ে বড় জুলম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত। যে রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতুল মুকাররমায়, যার হিজরতের স্থান হচ্ছে মদিনা মুনাওয়ারা, যিনি ভূমিষ্ঠ হয়েছেন মক্কাতুল মুকাররমায়, যেটি আল্লাহর কাছে আহাব্বুল বেকা ফিল আরদ, পৃথিবীতে সবচাইতে প্রিয় স্থান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। সেই দেশে যাদেরকে আল্লাহ বসবাসের সুযোগ দিয়েছেন, স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, আর কেউ স্থায়ী নয় পৃথিবীতে। যারা নাগরিক তারাও স্থায়ী নয়, যারা প্রবাসী তারাও স্থায়ী পৃথিবীতে। পৃথিবী বিশ্রামের স্থান, কিছুক্ষণ বিশ্রাম, কারো সময় বেশি কারো সময় কম, তারপরে ডাক আসলেই টান দিতে হবে অনিচ্ছাকৃত, ইচ্ছা থাক আর না থাক যেতেই হবে সবাইকে। যেখানে যেতে হবে চিরকালের জন্য, সেখানকার জন্য প্রস্তুতি নেওয়া, কাজ করা আর তার জন্য রেডি হওয়া, এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের কাজ। তা হচ্ছে ঈমান এবং সৎ আমল, তাওহীদ সুন্নাহ আর ভিত্তিতে ভালো আমল করা এবং শিরক বিদআত মুক্ত হয়ে নেক আমলে নিজের জীবনটাকে ব্যয় করা। আজকের বিষয়বস্তু সম্পর্কে যারা আমাদের বিজ্ঞাপন দেখেছেন বা শুনেছেন, তা হচ্ছে আমরা সৌদি আরবকে কেন ভালোবাসি বা বাসব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই বিষয়গুলি বুঝে না বুঝে অনেকে অনেক রকম মন্তব্য করে, যা দিয়ে তার ইহকাল খারাপ করে, পরকাল খারাপ করে। আর ইহকাল খারাপ না হলে পরকাল তো অবশ্যই খারাপ হবে, পরকাল অবশ্যই খারাপ হবে। যদি আপনি আপনার মন্তব্য দিয়ে ইসলামের কোনো উপকার না করেন, আপনার মন্তব্য দিয়ে যদি ইসলামের উপকার হয়, কেউ গুমরাহিতে চলে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, তাহলে এটা হচ্ছে নাসিহা, এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা জরুরি। এটা নয় যে কোনো সময় ভুল ধরা যাবে না, কোনো সময় কারো ভুল ত্রুটি তোলা যাবে না। অবশ্যই যেখানে সবার সামনে ভুল করা হয়েছে, সবার সামনে ভুল ত্রুটি সংশোধন করতে হবে, কিন্তু দেখতে হবে যে এই যে ভুলটা হচ্ছে সেই ভুলটাকে আমি থামাতে পারবো না, এটা আরও বড় আকার ধারণ করবে। এইরকম বিষয়গুলি একটা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয়, যে বিষয়ে আজকে ঢুকতে চাই না, যে অন্যায়কে প্রতিবাদ করবেন বা অন্যায়ের প্রতিবাদ করবেন কখন? সবসময় লাভ হোক আর লস হোক? না না না, যেখানে লাভ হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করবেন। ইসলামের লাভ হবে, আপনার ব্যক্তির স্বার্থের লাভ না। ইসলামের লাভ হলো কিনা আপনার এর দ্বারা, না ইসলামের ক্ষতি করলেন, মুসলিমদের ক্ষতি করলেন, এগুলো দেখার বিষয় রয়েছে। উদাহরণ দিয়ে বিষয়গুলি বুঝাইতে হবে, তাহলে বুঝবেন। আসল বিষয়ের দিকে ফিরে আসি, তা হচ্ছে সৌদি আরবকে আমরা কেন ভালোবাসব। জি, প্রথম কথা, দিনের একটি মূলনীতি হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর খারাপ বাসলেও আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। ঈমানের একটি দিক হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর জন্য কাউকে না ভালোবাসা। এ দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন। কাকে ভালোবাসবেন ব্যক্তি হিসাবে, কোন পরিবারকে, কোন সমাজকে, কোন দেশকে, কোন ধরনের লোকদেরকে ভালোবাসবেন আপনি, এটা নির্ভর করবে আল্লাহর সাথে সম্পৃক্ততা। জি হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসা হবে আর আল্লাহর জন্যই
বই নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তারা বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ছায়া পাবে, যে আরশের ছায়া, যেদিন অন্য কোনো ছায়া হবে না। তাদের কোনো সেদিন দুশ্চিন্তা থাকবে না, তারা সেই দিন পেরেশান হবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলানে, 2 ব্যক্তি, 2 সমাজ, হ্যাঁ 2 পক্ষ, তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। ইজতামা আলাইহি, আর এর জন্য একসাথে হয়। সাথে আছে কিসের জন্য? আল্লাহর জন্য সাথে আছে। ওয়া তাফাররাকা আলাইহি, যে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সাথে হলে একসাথে থাকলেও আল্লাহর জন্য, আর পৃথক হলে আলাদা হলেও আল্লাহর জন্য হয়। জি, সুতরাং এই মূলনীতিকে সামনে রেখে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বেশ কিছু পয়েন্ট আছে, সময় কতটা সাথ দেই সংক্ষেপে বলার চেষ্টা করব, না হলে এক একটা পয়েন্ট নিয়ে এক একদিন আলোচনা করা যেতে পারে, অতদিন হয়তো আমাদের সময় থাকবে না। সেই জন্য সংক্ষেপে অনেক কথাই অল্পতে বলার চেষ্টা করব। প্রথম কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দেশের জন্য বা যেই ভূমির জন্য দোয়া করেছে সেটি হচ্ছে এই দেশ, এই ভূমি। জি হ্যাঁ। তারপরে দ্বিতীয় খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, তিনি যেই জমিনের জন্য দোয়া করে সেটা হচ্ছে এই দেশের জমিন, জি, অন্য কোথাকার না। এই দুটো বিষয় প্রথম কোরআন এবং হাদিস থেকে দেখা যাক। আমি এই মর্মে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35 পাঠ করেছি, সূরা বাকারা আয়াত নম্বর 126ও রয়েছে। সূরা বাকারা থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বিজআল হাযা বালাদান আমিনা। স্মরণ করো সেই ইতিহাস যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই দেশটিকে, এই নগরীটিকে, মক্কাতুল মুকাররমাকে কেন্দ্র করে যেখানকার জন্য দোয়া হবে তার আশেপাশেও দোয়া, সবটাই দোয়া পাবে। জি জি, আরব উপদ্বীপ, আল জাজিরাতুল আরবিয়া, যেটাকে আরবিতে বলা হয়। রব্বিজ আল্লাহ তুমি বানিয়ে দাও, হাজা এটা কি, বালাদান আমেনা, নিরাপদ শহর, নিরাপদ দেশ। বালাদ মানে দেশ, বালাদ মানে শহর, নিরাপদ শহর, নিরাপদ দেশ বানিয়ে দাও। একটি দোয়া। তাহলে এখানে দোয়া করেছেন 1 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কিসের জন্য? নিরাপত্তার জন্য। মানুষের নিরাপত্তা এত জরুরি বিষয় যেটা মানুষের খাবার পানির চাইতেও বেশি জরুরি। শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, শ্বাস প্রশ্বাস না হলে আপনি মৃত। যদি শ্বাস নেওয়ার ব্যবস্থা না থাকে, শ্বাসরুদ্ধ হয়, তাহলে আপনি কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে মৃত, আপনি জীবিত আর না। তেমন নিরাপত্তা না থাকলে আপনার একটি মুহূর্তও শান্তি নেই। খাবার সামনে আছে, পানি সামনে আছে, নিরাপত্তা নেই, খেতেও পারবেন না, পান করতে পারবেন না। যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের অবস্থা দেখেন, যেখানে সবসময় ওপর থেকে গোলাবর্ষণ হচ্ছে বা কোনো দিক থেকে পানি, বন্যার পানি তাড়া করে আসছে, না হয় শত্রু তাড়া করে আসছে। জি হ্যাঁ, নিরাপদ শহর, এই দোয়া কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। বুঝতে পারছেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন নিরাপত্তার কথা, বুঝতে পারেন না যে এই দেশে আমরা বিদেশি হয়েও নিজের দেশ, নিজের গ্রাম চাইতে বেশি নিরাপদ। ব্যাস, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হয়েছে, স্পষ্ট বুঝতে পারছেন। এর চাইতে বেশি আর প্রমাণ কি চাই? এটা আমি শুধু বুঝতে পারি না, আপনারা বুঝতে পারছেন। জি, এখানে অন্তত বিনা দোষে কাউকে হয়রান করা হয় না, যে কিছু ঘুষ খাওয়ার জন্য হয়রান। কিন্তু দেশে, সারা বিশ্বের অধিকাংশ জায়গায়, বিশেষ করে উপমহাদেশে, এমনি এমনি ভালো মানুষকে আরও বেশি হয়রান করা হয়। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। দ্বিতীয় দোয়া হচ্ছে, আল্লাহ এ দেশের মানুষকে ফলের তুমি রুজি দিও। রুজির বরকতের দোয়া করেছেন, আর রুজির মধ্যে ফলের রুজি সবচেয়ে ভালো। আজকাল যারা অসুস্থ তাদেরকেও ফল খেতে নিষেধ নেই, ফল খান, সুস্থ থাকবে। ফলের রুজি দিও। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে এই নিরাপত্তা কে পাবে?
এই রিজিকের বরকত কে পাবে? যারা ওদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমানদার হবে এবং পরকাল ঈমানদার হবে, মুমিন মুসলিমদের জন্য। কাফেরের জন্য নিরাপত্তা নয়। জাতিতে মুসলিম আর শিরিক করবে, নিরাপত্তা নয়। আল্লাহ বলছেন, আল্লাহ মসজিদে হারামে প্রবেশ সম্পর্কে মুশরিকদের ক্ষেত্রে বলেছেন যে তারা ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া আল্লাহর ঘর কাবায় প্রবেশ করার অধিকার রাখে না। মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, জি, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, ইহজগতে তারা লাঞ্ছিত, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে কঠোর শাস্তি মুশরিক বহুত্ববাদীর জন্য। আপনি ইসলামের নামে কবর মাজার পূজা করবেন, আপনার জন্য নিরাপত্তা নেই, আপনার রুজিতে বরকত নেই। ইতিহাস যদি তুলে দেখেন এই আরব দেশের, তাহলে স্বর্ণযুগের পরে যখন শিরক বিদআত এই দেশে শুরু হয়ে যায়, আজকে থেকে 300 বছর আগে শিরক ছিল এখানে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবর মাজার পূজা, তখন এখান থেকে আল্লাহ বরকত ছিনিয়ে নিয়েছিলেন, নিরাপত্তা ছিনিয়ে নিয়েছিলেন। হাজিদের নিরাপত্তা ছিল না, বরং এখানকার স্থানীয় লোকদের নিরাপত্তা ছিল না, এবং খেতে পেত না, খেজুর পানি সেটার ব্যবস্থা ছিল না। খিদার তাড়না অন্য দেশে তারা চলে যেত, কোথায় কোথায় গিয়ে বসবাস করে যারা চলে গেছে ওই জামানায়, জি, তাদের সন্তানরা। তাহলে এই দুটো নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, রিজিকের নিয়ামত কার জন্য? ঈমানদার যারা তৌহিদবাদী তার জন্য। তৌহিদ প্রতিষ্ঠা হয়েছে এ দেশে, বরকত নেমে এসেছে, রিজিক অফুরন্ত, নিরাপত্তা বিরাজ করছে। বাস্তব সত্য কোরআনে কারীমের কথা, আল্লাহর কথা। দোয়া যখন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কালা, আল্লাহ বলছেন ওমান কাফারা, তবে শুনে রাখো ভালো করে, যারা কুফরি করবে, শিরক করাও কুফরি, আর নাস্তিকতা কুফরি, শুধু নাস্তিক কাফের না, যে শিরক করে সেও কুফরি করে, সেটাও বড় কুফরি। ওমান কাফারা, যারা কুফরি করবে, ফাওমাত্তুহু কালিলান, তাদেরকে কিছুদিনের ভোগের সামগ্রী দেবো, কিছুদিন খেতে দেবো। একেবারে অনাহার মারবেন না, ওরাও খাচ্ছে কিন্তু আমাদের আশেপাশে অসৎ লোক, বেদিন বেনামাজি এদেশে যারা আগাছা আছে, প্রবাসীদের কত বেনামাজি, কত বেদিন, কত বদ আকিদা নিয়ে এসছে, বদ আকিদের ভ্রান্ত আকিদার শিরকি কুফরি আকিদা নিয়ে, সুফিদের আকিদা নিয়ে আসছে, আবার ওই নিয়ে চলে গেছে, চরম বিদ্বেষী তৌহিদ সুন্নাহর এবং তৌহিদ সুন্নাহর দেশের। তারপর আল্লাহ ওদেরকে রিজিক দিচ্ছেন, আপনাদের অনেকের চাইতে অনেক টাকা পয়সা এখান থেকে রিয়াল ডলার বেশি নিয়ে যাচ্ছে। আল্লাহ ফাওমাত্তুহু কালিলান, সামান্য ওদেরকে দেব, সামান্য ভোগের সামগ্রী কয়েকদিনের জন্য দেবো। সুম্মা আযতাররুহু ইলা আযাবিন নার, তারপরে টেনে হেঁচড়ে জাহান্নামের আযাবে নিয়ে আসো। কয়দিন আমোদ ফুর্তি করবে, আর কত রিয়াল আর ডলার এখান থেকে নিয়ে যাবে, আর স্বর্ণ নিয়ে যাবে, চাঁদি নিয়ে যাবে, জাহান্নামে টেনে হেঁচড়ে আল্লাহ হাজির করবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35 শুনে আপনাদেরকে, ওখানে এইরকমই দোয়া রয়েছে, ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ বানিয়ে দাও, ওয়াজনুবনি, এবং আমাকে রক্ষা করো, ওয়াবানিয়া, আমার বংশধরকে, আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করো, আন্না আবুদাল আসনাম, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, শিরিক থেকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক থেকে রক্ষার জন্য দোয়া করেছেন। কয়েকদিন আপনি দোয়া করছেন, সহি আকীদা বুঝেছেন, শিখেছেন, আর কতটা বা চেষ্টা করছেন ওই শিরক বিদআতের এলাকাতেই বাড়ি বেঁধে বসে আছে। হয়তো এখানে একটু দুটা পয়সা আছে, আপনার কেউ কিছু বলতে পারছে, দেশে গেলে একেবারে কোণঠাসা হয়ে, যখন একটু অভাব দেখা যাবে তখন আপনার উপর চেপে পড়বে বিদআতিরা। আর ওইখানে বাড়ি কেন করলেন আপনি? শিরক বিদআতের আখড়াতে। তারপরে আপনিও যদি ধরেন ঈমানটা বাঁচিয়ে নিলেন, শক্ত হয়ে থেকে গেলেন, এখান থেকে সহি আকীদা নিয়ে, আপনার ছেলেমেয়েরা এত শক্ত থাকবে না, তখন ভাবছে আমার বাপের মতো আমরা এত শক্ত হইতে পারবো না, বরং আপনাকে বলে আপনার বাপ কট্টর ছিল, সেই জন্য থেকেছে এত কষ্ট করে, যে যা বলছে তাই শুনবো, গ্রামের লোক, এলাকার লোক যা করছে তাই করবো, মাজারেরও চাঁদা দিবে, ওই মিলাদও করবে, শবে বরাতও করবে, শিরক বিদআত সব করবে, আবার ফিরে যাবে কয়েকদিন পরে আপনার ছেলেমেয়েরা। ওই সব জায়গায় থাকা জায়েজ নয়। সেই জন্য যদি তাদেরকে হেদায়েত করতে পারেন তাহলে থাকবে, আর না হইলে আপনার নিজের জান বাঁচাবেন, ছেলে মেয়েদের জান বাঁচাবেন। আগে আপনাকে বাঁচাইতে হবে, আপনার পরিবারকে বাঁচাইতে হবে, তারপরে গ্রামবাসীর কথা চিন্তা করতে, ওদেরকে বাঁচাইতে পারবো কি পারবো না জাহান্নামের আগুন থেকে আর শিরক বিদআত থেকে, তারপরে দেশবাসী, এলাকাবাসীর কথা চিন্তা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের থেকে শুরু করতে হবে। দেশকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে গেলাম, না না, এটা ইসলাম বলে না। নিজেই ধ্বংস হয়ে গেলাম, নিজের ছেলে মেয়েকে ধ্বংস করে দিলাম, বরবাদ করে দিলাম, এই বড় আশা নিয়ে যে আমি গোটা এলাকাবাসীকে হেদায়েত করে দেবো, না, এটা
ফর্মুলা আসলে নয় ইসলামের। আরও শোনেন, সূরা বাকারা নম্বর 124 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বাহু ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন বিকালিমাত, কয়েকটি কথার মাধ্যমে, আদেশের মাধ্যমে, এইটা করো, এইটা করো, এইটা করো, সবটা দিয়ে পাস। ফাতাম্মাহুন, আল্লাহ সবগুলিতে তৌফিক দিলেন সহজ তার জন্য, সবগুলি পুরা করে দিলেন তিনি, মানে সমস্ত পরীক্ষায় পাস। শুরু থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই হচ্ছে শুধু পরীক্ষার পরীক্ষা, পরীক্ষা। পরীক্ষাতে বান্দা যখন সবগুলিতে পাস করে তখন আরও শক্ত হয়ে যায়। যেমন ইটকে, মাটিকে যত জ্বালাবেন তত শক্ত হবে, ঠিক তেমনি বান্দার পরীক্ষা, যত পরীক্ষা হবে আর পরীক্ষা আপনি উত্তীর্ণ হইতে পারেন তত বেশি আপনি শক্ত মুমিন হইতে পারেন আর শক্ত ইমানদার হইতে পারবেন। ফাতামাহুন, যখন সবগুলি পরীক্ষায় পাস তো আল্লাহ কিছু বকশিস দিতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ বললেন, তাহলে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির জন্য ইমাম বানাতে চাই। আল্লাহু আকবার, বলেননি যে তোমার উম্মতের জন্য, ইব্রাহিমের উম্মতের জন্য, লিন্নাসে সমস্ত মানবতার জন্য তোমাকে ইমাম বানাতে চাই। অবাক হবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আমাদের কাছে অনস্মরণীয়, ইব্রাহিম সুন্নাত ইসলাম অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আসল শ্রদ্ধা মুসলিম উম্মারাই করে, কিন্তু এমন পর্যন্ত খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেও, শ্রদ্ধার নজরে দেখে। ইহুদিরা পর্যন্ত ইব্রাহিমকে আব্রাহাম বলে তাকে শ্রদ্ধা করে, যে তিনি আমাদের বড় ছিলেন। জি হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানাতে চাইলেন, যে তোমাকে ইমাম বানিয়ে দিই, তোমার এটা হচ্ছে পুরস্কার। কালা, তখন ইব্রাহিম বলছেন আমি একাই হব, আল্লাহ আমার ছেলেদেরকে ইমাম বানায়, ওদেরকেও নেতৃত্ব কিয়ামত পর্যন্ত দিও, অমিন যুররিয়াতি, আল্লাহ আমার ছেলেদেরকেও ইমামতি দিও, নেতৃত্ব দিও। কালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, একটা শর্ত আছে, তোমার ছেলেরা নেতৃত্ব পাবে, পৃথিবীর ইমামতি পাবে, কিন্তু জালেম হইলে আমার প্রতিশ্রুতি জালেমের জন্য পুরো হবে না, হাসিল করতে পারবে না জালেমরা এটা পাবে না। তো তোমার ছেলেরা যদি জালেম হয়ে যায়, তোমার আগামী প্রজন্ম যদি জালেম হয়ে যায়, বড় জালেমকে শিরিক করে, আল্লাহ সরিয়ে দেবেন নেতৃত্ব থেকে। ভারত উপমহাদেশে 800 বছর সুযোগ দিয়ে আল্লাহ সরিয়ে দিয়েছেন মুসলিমদেরকে, এই জন্য মুসলিমদের ঐতিহ্য দেখেন কত, কিন্তু আজকে মুসলিমরা সেখানে বাস করা মুশকিল হয়ে গেছে ঈমান ইসলাম নিয়ে। জি, এটা আমাদের পাপের কারণে, আমাদের জুলমের কারণে। লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ওই লোকটাকে বাইরে চলে যেতে বলেন তো, একটু বাইরে যেতে, বেশি লোক কথা বলবেন না, পাশের লোক বলেন বাইরে চলে যাবে, লোকটা নতুন লোক হবে হয়তো। লা ইয়ানালু আহাদিজ জালিমিন। এখন সরাসরি শুরু করি, সৌদি আরবকে কেন ভালোবাসবেন আপনি? এই আয়াতগুলো থেকে কিছু জানতে পারলেন। এখানে আমরা নিরাপদ, এটা নিরাপদ দেশ, যেখানে নিরাপত্তা বেশি আছে সেখানটাকে ভালোবাসবেন না আপনি? সেই জায়গাকেও ভালোবাসবেন, যারা এই নিরাপত্তাকে বহাল রেখেছে তাদেরকে ভালোবাসবেন না আপনি? অবশ্যই। আপনি কারো বাড়ি যাচ্ছেন, ওখানে আপনি নিরাপদ না, ঝুঁকি আছে, আর আরেক জায়গায় আপনি নিরাপদ, নাকে তেল দিয়ে ঘুমান আপনি, কোনো চিন্তা নেই, ভালোবাসবেন কাকে বেশি? যেখানে নিরাপদ অবশ্যই ভালোবাসবেন আপনি। যেখানে রিজিকের বরকত আছে ভালোবাসবেন না আপনি? জি হ্যাঁ, অবশ্যই ভালোবাসবেন। যেই দেশের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে ভালোবাসবেন না আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবেসেছেন, ওই জন্যই তো দোয়া করেছেন। যে যেটাকে ভালোবাসে তার জন্য বেশি দোয়া করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেই দেশকে ভালোবাসে আপনি ভালোবাসবেন না? আপনি কি ইব্রাহিমি মিল্লতের অনুসারী না? কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা। তারপরে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্না ইব্রাহিম দা লিমাক্কাতা ওয়া আহলিহা,
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মক্কা এবং মক্কার অধিবাসীদের জন্য দোয়া করেছি। ওয়া ইন্নী দাউতু লিআহলিল মদিনা, আমি মদিনাবাসীর জন্য দোয়া করছি। আল্লাহ বারিক লাহা ফি সাইহা ওয়া মুদ্দিহা, আল্লাহ তাদের ওজনে মাপে তুমি বরকত দাও, তাদের রিজিকে তুমি বরকত দাও। বরং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে দেফাই মা বারাকতা লিমাক্কাতা, মক্কায় যে বরকত দিয়েছো তার সাথে দ্বিগুণ তুমি বরকত দাও মদিনায়। আর মক্কা মদিনায় কোথায় আছে? সৌদি আরবে। জি হ্যাঁ। তো যেই দেশের জন্য দুই খলিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ খলিলুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, অবশ্যই ভালোবাসবে, এটা ঈমানের দাবি। তারপরে শুরু করি এক একটা করে পয়েন্ট। এই দেশকে এই জন্যই ভালোবাসবো যে এই দেশে হারমাইন শরীফাইন রয়েছে, তিনটি জায়গায় পৃথিবীতে সবচাইতে পবিত্র, মুকাদ্দাস, বরং পবিত্র। চতুর্থ জায়গা কোথাও পৃথিবীতে নেই যেটাকে বলবেন যে এটা পবিত্র বিষয়, পৃথিবীর কোথাও নেই। তিনটি জায়গা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির জন্য সফর করতে অন্য কোথাও নিষেধ করেছেন। নেকির জন্য স্থানকে কেন্দ্র করে, ব্যক্তিকে কেন্দ্র করে যাচ্ছেন, এলেম শিক্ষাকে কেন্দ্র করে যাচ্ছেন, রুজি তলাশ করাকে কেন্দ্র করে যাচ্ছেন, বাপ মা আছে বলে কেন্দ্র করে যাচ্ছেন, হ্যাঁ সেটা আলাদা কথা। কিন্তু স্থান হিসাবে যাই, অমুক জায়গায় যাই বেশি নেকি পাবো, সেই জন্য তিন জায়গা ছাড়া চতুর্থ জায়গায় যাওয়া হারাম, বিদআত, নিষিদ্ধ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে দুটোই জায়গা রয়েছে সৌদি আরবে, তাই না? আল মসজিদুল হারাম ও মসজিদি হাজা, মসজিদে হারাম যে মক্কাতুল মুকাররমায়, হারামের এলাকা পুরোটাই মসজিদ হারাম বলতে। আর আমার এই মসজিদ মানে মসজিদ নববী, যেটা নিজের মোবারক হাতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ তৈরি করেছেন। এই দেশে যেহেতু এই দুই হারমাইন শরীফাইন রয়েছে, সেই জন্য এই দেশকে ভালোবাসব। এই দেশে এমন প্রাচীন ঘর রয়েছে যে ঘরটি আল্লাহর ঘর, স্পেশাল ওর নামই হচ্ছে বাইতুল্লাহ। সারা পৃথিবী যে কোনো মুসলিম গেলে বাইতুল্লাহ বুঝবে যে বাইতুল্লাহ মানে কাবা ঘর, বুঝবে না? জি। এবং সবচেয়ে পুরাতন ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিলা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 96 97 ইরশাদ করেছেন যে নিশ্চয় সবচেয়ে প্রাচীন ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় রয়েছে। মক্কার অপর নাম হচ্ছে বাদিয়া, বাদিয়া, বাক্কা। যেমন আরবরা আপনাদের ঢাকাকে কি বলবে? দাক্কা। জি, বাক্কা। মুবারাকান, এটা হচ্ছে কি? মোবারক। এই ঘরটি হচ্ছে মোবারক। মোবারক মানে কি? যেখানে বরকত আছে, বরকতময়, বরকতপূর্ণ। এই ঘরে বরকত রয়েছে, এই ঘরে তওয়াফে বরকত রয়েছে, এই ঘরকে কিবলা বানাতে বরকত রয়েছে, এই ঘরের উদ্দেশ্যে হজ করতে, উমরা করতে যাই বরকত রয়েছে। জি, এই ঘরে সলাতের লক্ষগুণ বরকত রয়েছে, ইত্যাদি। হুদাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য এটি হচ্ছে হেদায়েতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র। ফিহি আয়াতুম বায়্যিনাত, এখানে সুস্পষ্ট অনেক নিদর্শন রয়েছে, যেই নিদর্শন দিয়ে আল্লাহকে চেনা যায়। মক্কা গেলে অনেক জায়গা রয়েছে, যেই জায়গাগুলো দেখলে আল্লাহর কথা স্মরণে আসবে। জমজম, মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, প্রত্যেকটি যখনই মনে হবে জমজম কূপ কেমন করে তৈরি হলো, মাকামের ইব্রাহিমটা কোত্থেকে আসলো, হ্যাঁ হাজরে আসওয়াদটা, এই পাথরটা কোত্থেকে আসলো, আল্লাহকে চেনা যাবে না? এই জামরাতগুলিতে কেন পাথর মারতে হবে? এখানে ইতিহাসে কি ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন এবং তাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেছিলেন ছেলেকে কোরবানি করার হুকুমের মাধ্যমে। সাফা মারোয়ার সাইতে মাঝখানে যে দৌড় দিতে হবে, আবার সাফাতে চড়তে হবে আর মারোয়াতে চড়তে হবে, কেন চড়তে হবে? এই 7 চক্কর কেন? তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মায়ের ঘটনা মনে আসবে। আয়াত, আল্লাহকে চেনার অনেক উপায় রয়েছে, ঈমান তাজা করার অনেক ব্যবস্থা রয়েছে।
মাকাম ইব্রাহিম, আর বিশেষ করে এখানে মাকাম ইব্রাহিম রয়েছে। ওমান দাখালাহু কানা আমেনা, এখানে যারাই প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। মানুষ তো নিরাপদ, এখানে পশু পাখিও, শিকারী পশুও নিরাপদ, গাছপালাও নিরাপদ। জি, অপরাধীও নিরাপদ। অপরাধ যদি বাইরে থেকে করে যায় তাহলে ওকে বাইরে বের করার চেষ্টা করতে হবে। এই জন্য দণ্ডবিধানগুলি হারামের এলাকার ভিতরে কায়েম করা হয় না। হারামের বাইরে যারা মক্কায় অপরাধ করেছে, চোর হাত কেটেছে, না চোরের হাত কাটতে হবে, চোর চুরি করেছে হাত কাটতে হবে, তাই না? কেসাস, খুনিকে হত্যা করতে হবে কেসাসে। এগুলো কোথায় হয়? হারামের বাইরে। এই জায়গায় নিরাপদ। একমাত্র যে ওখানেই অশান্তি সৃষ্টি করবে, গোলযোগ সৃষ্টি করবে, তখন তাকে প্রতিরোধ করার জন্য, নির্মূল করার জন্য, সেই দমন করার জন্য সেখানেই মারতে হবে। তো এই দেশে যেহেতু হারমান শরীফান রয়েছে, সেই জন্য এই দেশকে ভালোবাসবো, স্বাভাবিক। একটা টান আছে আপনার হারমান শরীফানের দিকে, যেখানেই থাকেন না কেন। আপনার এখানে আছেন, অনুভূতি একটু মোটা হয়ে গেছে, কম আছে, কিন্তু গরিব মানুষ, মহিলাদের অনেক ইমানদার মহিলা আছে, সুবহানাল্লাহ। আমার জীবনে এরকম ঘটেছে, আত্মীয় স্বজনদের মধ্যে গরিব মানুষ জীবনে হয়তো আশা করতে পারে না যে কোনোদিন মক্কা যেতে পারবো। দেখলেই কান্না শুরু করে দেয় যে আমরা কি কোনোদিন আল্লাহর ঘরটা দেখতে পাবো না, নবীর মসজিদে যেতে পারবো না, আমরা কোনোদিন হজ উমরা করতে পারবো না। আল্লাহু আকবার, কি যে ভালোবাসা, না দেখি ভালোবাসা। তো আপনি কেন ভালোবাসবেন না, যেখানে আপনার এই দেশের সাথে এছাড়াও দুনিয়ার মেলা স্বার্থ জড়িত রয়েছে। দিনী স্বার্থ নয়, শুধু দুনিয়ার স্বার্থ জড়িত রয়েছে। কত রুজি এখান থেকে নিয়ে যাচ্ছেন, আর আপনার এই রুজি থেকে আপনার আত্মীয় স্বজন কত উপকৃত হইল, কত ছেলে মেয়ে মানুষ করলেন, আর কত বাপ মাকে দিলেন, কত ভাই বোনদের বিয়ে শাদী ইত্যাদি করলেন, আর কত লেখাপড়া করেন, কত কি যে করলেন, আর কত যে সম্পদ প্রপার্টি করেছেন, তো আছে, কেউ কম কেউ বেশি। তারপরেও নিমক হারামি। আরে নুন খেয়ে তো অমুসলিমও গুণ গায়, কাফেরও নুন খেলে গুণ গায়, তো মুসলিম অন্তত ওদের থেকে তো একটু ভিন্ন হইতে হবে, মানে ওদের চাইতে খারাপ হইতে হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে তৌহিদের দেশ, আল্লাহর একত্রের দেশ। কোরআন কারিমে যে তৌহিদের কথা আছে, সেই তৌহিদ যদি বাস্তবে দেখতে হয় তাহলে সৌদি আরবকে দেখতে হবে। কুল হু আল্লাহু আহাদ যদি দেখতে হয়, সৌদি আরব পৃথিবীর কোথাও পাবেন না। যেখানে যাবেন আল্লাহকেও সেজদা হচ্ছে আর গায়রুল্লাহকেও সেজদা হচ্ছে, আল্লাহর কাছেও চাওয়া হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছেও চাওয়া হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছেও ধর্ণা দেওয়া হচ্ছে, আর আল্লাহর কাছেও কিছু চাইছে। কিছু লোক আছে সেখানে নামাজ পড়েছে, কিছু লোক কেউ প্রতিমা পূজা, পুতুল পূজা করছে, কেউ কবর মাজার পূজা করছে, কেউ গস মাদাদ বলছে, কেউ খাজা মাদাদ বলছে, কেউ বিভিন্ন ওরসে যাচ্ছে, ইমান হারাচ্ছে, কেউ তাবিজের কাছে আশ্রয় নিচ্ছে, কেউ বালার কাছে, কেউ টাকার কাছে আশ্রয় নিচ্ছে। কিন্তু সৌদি আরব সার্বিক জীবনে তৌহিদ আর তৌহিদ। যে তৌহিদ বড় শিরক ছোট শিরক মুক্ত। আপনি দেখান যে সৌদি আরবে কোথাও শিরকের আস্তানা আছে, শিরক করার সুযোগ সুবিধা আছে, বা কোথাও কেউ শিরক করছে বা করতে পারছে, দেখান, কোথাও খুঁজে পাবেন না আপনি। অনুমতি আছে কোথাও শিরক করা, দেখান, কোনো অনুমতি নেই। যেখানে শিরকের আশঙ্কা আছে সেটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে জায়গাগুলোতে শিরক হতো আজকে থেকে 300 বছর আগে, সেই জায়গাগুলোকে অচেনা করে দেওয়া হয়েছে, শুধু এই স্বার্থে যে এগুলো শিরকের আস্তানা ছিল। এই দুর্বল ইমানের লোকেরা, গায়রুল্লাহর পূজারীরা ইসলামের নামে এসে এই জায়গাগুলোতে আবার গায়রুল্লাহর পূজা শুরু করে দেবে। আমাদের একজন বড় শেখ ওস্তাদ ছিলেন, তিনি বলছিলেন আমার নিজের চোখে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের স্থানটা এখন অনুমান করা হচ্ছে যে ওই লাইব্রেরি, কিন্তু ওই জায়গাটা কিন্তু কোন জায়গা অস্পষ্ট, বলা হচ্ছে লাইব্রেরিটা। একসময় সেই জায়গাটা এই লাইব্রেরি ছিল না, সবাই চিনত, আর সেই জায়গাকে কাবাকে পিছনে করে সেজদা করত। ওই শাইখ বলছেন আমি নিজে দেখি যে কাবা পেছনে করে ওই জায়গায় গোল হয়ে সেজদা করছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর মুসলিমরা আলহামদুলিল্লাহ শিরক মুক্ত করা হয়েছে। এগুলো থেকে যে গাছ থেকে বরকত হাসিল করতো তাইফে, গাছ কেটে শিরককে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
যে গাছকে মহিলারা জড়িয়ে ধরতো গিয়ে বাচ্চা হয় না, গাছটাকে বুকে জড়িয়ে ধরলে আলিঙ্গন করলে বাচ্চা পেটে ধরবে, গর্ভধারণ করবে, আউযুবিল্লাহ, লজ্জাকর বিষয় ছিল, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এরকম বহু কাহিনী রয়েছে। শাইখুল ইসলাম আহমদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলের দাওয়াত এবং তার যে প্রচেষ্টা তৌহিদ প্রতিষ্ঠার জন্য আর শিরক বিদআতকে উৎখাত করার জন্য আরব দেশে যে তার সংস্কারমূলক তাজদীদের কাজ হয়েছে, তাতে ওই সব ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে। বলছিলাম এটি হচ্ছে তৌহিদের দেশ। এ তৌহিদের ওপর এই দেশটি কায়েম হয়েছে তৌহিদের ওপর। পৃথিবীতে কোনো দেশ তৌহিদের ওপর কায়েম হয়নি। জাতীয়তার উপর কায়েম হতে পারে, যেমন পাকিস্তান জাতীয়তার উপর কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। যে পাকিস্তানটা মুসলিম নেতারা নিয়ে ভারত থেকে পার্টিশন হইল, পাকিস্তান নিয়ে গেল, তারপরে সেটা ভাষার ভিত্তিতে আন্দোলন শুরু হলো, ভাষার ভিত্তিতে বাংলাদেশ কায়েম হইল। তাহলে কোনোটা ভাষার ভিত্তিতে কায়েম হয়েছে, কোনোটা মুসলিম জাতীয়তার ভিত্তিতে, আমরা মুসলিমরা আলাদা দেশ চাই, তার ভিত্তিতে পাকিস্তান কায়েম হইল। কিন্তু সৌদি আরব কিসের ভিত্তিতে কায়েম হয়েছে? আল্লাহ তৌহিদ, তৌহিদের ভিত্তিতে কায়েম। ভালো করে বিষয়টি বুঝেন, এই পার্থক্যটা জি, তৌহিদের উপর কায়েম হয়েছে। কারণ শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আলেম মুজাদ্দিদ হিসাবে তার তৌহিদ সুন্নাহর দাওয়াত একদিকে, আর একদিকে ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইর সাপোর্ট, সমর্থন, যে আপনি দাওয়াত দেন মানুষকে তৌহিদ সুন্নাতের, আর প্রশাসনের যা লাগে সমর্থন আর ক্ষমতা তা যতটা আমি দিতে পারবো, আপনার সাহায্য সহযোগিতা আপনার সাথে আছি। আল কোরআনের শক্তি আর সুলতানের শক্তি, দুই শক্তি একত্রিত হলে যে ফলাফল পাওয়া যায়, সেটা যদি দেখতে হয় তো এটা হচ্ছে সৌদি আরব। আল কোরআনের দাওয়াতের শক্তি মানে তৌহিদ সুন্নাহ আল কোরআন, শেখ দ্বারা হইল মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাই, আর মোহাম্মদ বিন সৌদ যে আলে সৌদ, বর্তমান যে রাজ পরিবার তাদের পূর্বপুরুষ, তার সুলতান, তার রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে পুরোপুরি তৌহিদ দেশ হিসাবে কবুল করলেন। অভাব দূর হয়ে গেল, তৌহিদ কায়েম হলো, অভাব দূর হলো, সুন্নাহ কায়েম হলো, অভাব দূর হয়ে গেল, অপরন্ত রিজিক আসা শুরু হলো, শিরক বিদআত বিতাড়িত হলো, নির্মূল হলো এই দেশ থেকে। প্রায় 300 বছর আগে এই দেশ প্রতিষ্ঠিত হয়। 3টা স্তর রয়েছে এই সৌদি শাসন আমলের, 3টা স্তর। তার মধ্যে প্রথম স্তর যেটা শুরু হয় ইমাম মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহির যুগে এবং ইমাম মোহাম্মদ বিন সৌদের যুগে রাহিমাহুমুল্লাহ জামিয়ান, সেটা প্রায় 300 বছর আগে কাছাকাছি হচ্ছে তৌহিদের উপরে দেশ কায়েম হচ্ছে। তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক কিসের? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের আগে, যাকাতের আগে, সিয়াম রোজার আগে, হজ উমরার আগে, আর জনকল্যাণমূলক কাজ করার আগে, আর মাতা পিতার সেবা করার আগে, আর যত ভালো কাজ রয়েছে ভালো কাজ করার আগে, সব আগে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তো যেই দেশ কায়েম হয়েছে তাওহীদের ওপর, সেই দেশকে ভালোবাসবো না কোন দেশকে ভালোবাসবো? আমি এই দেশে প্রায় 30 বছর পার হয়ে গেল, আমার ছাত্র জীবন থেকে শুরু করে আপনাদেরকে বলছি। আর আমি বেশ কিছু দেশ ঘুরেছি, পাশের দেশগুলি ঘুরেছি। এক দেশে গেলাম, জি হ্যাঁ, যে দেশকে আজকাল মনে করা হচ্ছে যে হ্যাঁ মানে আদর্শ দেশ, একসাথে লোকের, কাতার। তুরস্কের কথা তো জানেন, সেখানে সব জায়েজ আছে, সমকামিতা বৈধ, পুরুষ ও পুরুষে বিবাহ শাদী যখন বৈধ, আর তারপরে সেখানে যেখানে বেশ্যাখানা পতিতালয় বৈধ, যেখানে মদ বৈধ, আর শিরক বিদআত তো বলতে হবে না, হ্যাঁ অভাব নেই। সেখানকার শাসক হচ্ছে তাদের খলিফাতুল মুসলিমিন, এক শ্রেণী গুমরাদের। কাতারের কথা শুনে আমি নিজের চোখে দেখে এসেছি। কাতারটা ঘোরাতে লাগলো, ছোট্ট একটা দেশ। ভাইয়েরা আমার কয়েক বছর আগে যে প্রোগ্রাম ছিল, ঘোরাতে গিয়ে একটা এলাকা নিয়ে গেল, বিশাল এলাকা, একবারে মনে হয় 50-80 কিলোমিটার পর্যন্ত ঘেরা আছে বাউন্ডারি দিয়ে। মেন গেটে লেখা আছে মোজাম্মাউ দেয়ানাত, হ্যাঁ মানে রিলিজিয়ান্স কমপ্লেক্স, সমস্ত ধর্মের মিলন স্থান। মোজাম্মা মানে হচ্ছে সঙ্গম স্থল বা মিলন স্থল, সমস্ত ধর্মের এখানে সঙ্গমের জায়গা। তার মানে
এর মধ্যে যখন ঢুকে পড়বেন আপনি সেখানে সমস্ত ধর্মের আপনি উপাসনালয় পাবেন। একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা মন্দির আছে, একটা শিখদের গুরুদুয়ারা আছে, ইহুদিদের আছে, মজুস অগ্নি পুজো সব আছে। এক কথা আপনি কি চান আপনি? তারপরেও আপনার পার্থক্য নজরে আসে না, কোনো পার্থক্য নজরে আসে না। শুধু আপনার তীরের আঘাত কার ওপর? তৌহিদের দেশের ওপর। আপনার আক্রোশ যে দেশে নুন খাচ্ছেন, যে দেশে রয়েছে তৌহিদ, যে দেশে যা কিছু আছে ভালো, দুনিয়ার সাথে তুলনা করলে কোনো দেশকে সামনে রাখতে পারবেন না আপনি। আর তার বিরুদ্ধে শুধু আপনার বিষোদ্গার, যত রকমের আপনার গ্লানি রয়েছে ভিতরে সব আপনি এই সৌদি আরবের বিরুদ্ধে আপনি উগলে ফেলছেন। আপনার অন্তর যে কত খারাপ এটি স্পষ্ট প্রমাণ করছে। সমাজ মাতৃমণ্ডলী, এই দেশ, যে দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি এমন কোনো শহর নাই যে দেশে আমার বক্তব্যের দাওয়াতের ময়দানে আলহামদুলিল্লাহ যাইনি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রায় শহরে আলহামদুলিল্লাহ গিয়েছি সৌদি আরবের। আপনি ফিরে দেখেন, কোনো জায়গায় আপনি একটা মাজার পাবেন, আস্থানা পাবেন গায়রুল্লাহর, মন্দির তো দূরের কথা, মাজার পাবেন, খানকা পাবেন, বেদাত করার যে বেদাতি জিকির চলছে, হাক হুক চলছে, পাবেন কোথাও? যায় পাবেন? কোথাও পাবেন না আপনি। পীর মুরিদি চলছে, পীর সাহেব বসে আছে দরবার নিয়ে আর মুরিদরা আসছে, পাবেন কোথাও? পাবেন? যদি পীরতন্ত্র ইসলাম হইতো তো এই দেশে তো সবচেয়ে বড় বড় পীর থাকার কথা, কারণ কাবার ইমামরা সবাই বড় বড় পীর, তাহলে তাদের মুরিদদের অভাব থাকতো না। কিন্তু এই দেশের ওলামার আল্লাহর মুরিদ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মুরিদ বানায়, জি, মানুষের মুরিদ বানায় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, না শিরক পাবেন, না বিদাত পাবেন, না কবর গম্বুজ পাবেন, না পাকা কবর পাবেন। বাদশাহ আব্দুল্লাহর, বাদশাহ ফাহাদের, যে কোনো রাজা বাদশাদের কবর দেখেন, কাঁচা কবর, একজন গরিবের কবরের মতো। বাদশাহ ফয়সাল রহমতুল্লাহ আলাইহি এক সময় জিয়াউল হকের আমলে, পাকিস্তানের জিয়াউল হক, জিয়াউর রহমান বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছে জিয়াউল হক, জেনারেল জিয়াউল হক, ওই আমলে পাকিস্তান গেলেন। তো যখন গেলেন তো ওনাকে জিয়াউল হক নিয়ে গেলেন এতে কি বলছে, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ, যে তাদের কায়েদে আজম, কায়েদে আজমের কবর আছে, সেখানে মাজার হয়ে আছে, মানে ফুল চড়া, চাদর চড়া, পাকা করা, সেখানে নিয়ে গেলেন। তো ওখানে গিয়ে তো সবাই সিজদা করলো, সব নেতারা পাকিস্তানি। ও দেখার পরে বলে আমি এখানে ঢুকবো না। কেন? ইনি দেশের জনক, তারপরে জাতির পিতা, মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে পাকিস্তানের জাতির পিতা, তো একটু শ্রদ্ধা করি। তো বলছে যে তোমরা এটাকে পাকা করেছো, আর তারপরে এখানে তোমরা শ্রদ্ধা করবে, একটা মৃতকে শ্রদ্ধা করবে আর তার সামনে ঝুঁকবে। যদি এটাই করতাম তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় ব্যক্তিত্ব আছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ খবর আছে আমার মদিনা মুনাওয়ারায়, আমি সেই দেশের শাসক, আমি ইচ্ছা করলে সেটাকে স্বর্ণ দিয়ে, হীরা মণিমুক্তা দিয়ে বেঁধে পাকা করে আর সাজিয়ে, ফুল চড়িয়ে, চাদর চড়িয়ে, তারপরে সেখানে সেজদা করবো। আমি এখানে কেন আসবো? এখানে কেন শ্রদ্ধাঞ্জলি দিতে আসবো? এখানে কেন আসবো আমি? কথা বুঝতে পেরেছেন? তারপর আপনাকে কোনো পার্থক্য লাগে না সৌদি আরব, পাকিস্তান, সৌদি আরব আর অন্য অন্য দেশ, সৌদি আরব, বাংলাদেশ, বরং আবেগী বাঙালি বলছেন আমাদের দেশ হাজারো গুণে ভালো। আমি আল্লাহ বাঙালির কাছ থেকে শুনি এগুলো কথা, আমাদের দেশ হাজারো গুণে ভালো। কোনো একটা কারো দোষ পেয়ে গেল, একটা জালেম জুলুম করিয়ে দিল, হয়তো আমাদের দেশ অনেক ভালো। মূর্খ, কিছুই বুঝেন না। সুম্মাম বুকমান উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, কিছুই বুঝে না, জি, নির্বোধ। এখানে আকীদা বিরোধী কিছু পাবেন না আপনি। এমন কি আল্লাহ ছাড়া অন্যের কসম, আমাদের দেশে রাত দিন কেউ বাপের কসম, কেউ মায়ের কসম, কেউ দানার কসম, কেউ চোখের কসম, হচ্ছে না? রাত দিন শুনতে আছে। নাম যদি কারো থাকে আব্দুর রহমান, জীবনে আব্দুর রহমান শুনবেন না। রহমান ভাই, ও রহমান ভাই হয়ে গেছে। কারণ আব্দুল খালেক বলছে খালেক ভাই, ও সৃষ্টিকর্তা, ও আল্লাহ নাকি ওর ভাই। আব্দুর রাজ্জাক, ও রাজ্জাক ভাই, রিজিক দাতাই নাকি ওর ভাই হয়ে গেছে। এই হলো আমাদের জ্ঞানের পরিধি আর আমাদের ইসলাম। এই দেশে জীবনে কোনো সৌদিকে বলতে শুনেছেন রাজ্জাক তাল শুনেছেন? খালেক তাল শুনেছেন?
নাম বলতে জানে, তৌহিদ বুঝে, যে কোনটা তৌহিদ হবে কোনটা শিরিক হয়ে যাবে, বুঝে। জি হ্যাঁ, ছোট বাচ্চা বুঝে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এটি হচ্ছে সুন্নার দেশ, তৌহিদের পরে সুন্নতের দেশ। এই দেশে সুন্নত আছে, বেদাত নেই। সুন্নত আছে, বেদাত নেই। দেখেন, সুন্নত আছে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল। রমজান মাসে কি ধুমধামের সাথে ইবাদত বন্দেগি, রমজান মাসে কি ইফতারি। শুধু রমজান মাসে না, আপনি চলে যান মক্কা মদিনায়, হারামাইন শরীফে, বৃহস্পতিবারে সোমবারে কি যে ইফতারি, গোটা হারামের ভিতরে ইফতারি পাবেন আপনি প্রায়, ইল্লা মাশাআল্লাহ। তারপর অন্য দিনে গেলেও যদি মনে করেন যে হারামে আমার পয়সা টয়সা খরচ করবেন না, আমি ফ্রি ইফতার, তাও একটু খুঁজেন, এদিক সেদিক খুঁজেন, আপনি ডেলি ফ্রি ইফতারি কোথায় পাবেন আপনি? মক্কা মদিনায় পাবেন আপনি। দাঁড়িয়ে থাকলে তো বলতে হবেন, কারণ মদিনার ছাত্র ছিলাম 4 বছর, তো প্রায় ইফতারটা হারামে করতাম। 4টা বছর রমজান মাসটায় ইফতারে চলে আসতাম, ইফতার করলাম, আর ইফতার করার পরে তারাই পড়ে রাত 10টা 11টা 12টাতে তখন মদিনা ইউনিভার্সিটি যেতাম। ও বাইরে নামতেই অনেক দূরে আছে, হারামে টানাটানি শুরু করে দিয়েছে। একজন এক হাত ধরে টানছে, আর একজন আর এক হাত ধরে টানছে, এই দস্তরখানের দিক যাবো, আর এক দস্তরখানে। তখন তো এত বড় দাড়িও ছিল না, ছোট দাড়িতেই এত ডাকাডাকি, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, পাবেন কোথাও খুঁজে? এটা এই দৃশ্য কোথাও খুঁজে পাবেন না আপনি। জি, সুন্নাতের দেশ। এই দেশে লাইলাতুল কদর আছে, শবে বারাত নেই। শবে কদর আছে, শবে বারাত নেই। শবে মারাজের ধুমধাম নেই। কথা বোঝা গেছে? এই দেশে সুন্নতি তরিকা আছে। এই যে কয়েকদিন পরে, আজকে কত তারিখ আরবি? হ্যাঁ, আরবি হচ্ছে আজকে 22 তারিখ, 22 জিলকাদ। মনে রাখেন, এই মাসটা শেষ হলেই কয়েকদিন পরে যে চাঁদ উঠবে, তখন থেকে শুরু করে 9-10 তারিখ পর্যন্ত, বরং 13 তারিখ পর্যন্ত দেখেন কি ইবাদত বন্দেগী, ফজিলত। এই যে হাদিসের ফজিলত আমল, এটা আমরা মাদ্রাসাতে পর্যন্ত আমরা দেখিনি দেশে। আহলে হাদিস মাদ্রাসায় পড়েও আমাদেরকে ওইভাবে তরবিয়ত দিয়ে শেখানো হয়নি। হাদিসে যখন পড়লাম যে এই দিনগুলি 10টি দিনের ফজিলত আছে, তখন একটু জানলাম, কিন্তু এইভাবে ফজিলত এই দিনগুলিতে জিকির আজকার করো, তারপরে তাকবীর পড়ো, তাহমিদ করো, প্রশংসা করো, এই দিনগুলিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এই দিনগুলিতে নেক আমল করো, এই দিনগুলিতে সিয়াম পালন করো, বিশেষ করে আরাফার রোজা গুরুত্বর সাথে করো। কোথায় পাবেন এগুলো? আছে দেশে ব্যক্তি পর্যায়ে 1000-1টা কেউ হয়তো নিজের ঘরে করছে, আশেপাশের লোকও জানতে পারে না। কিন্তু এখানে ভালো করে বুঝতে পারেন যে এগুলো পালন হচ্ছে। মসজিদে গেলেই বুঝতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝতেই পারছেন যে চাঁদ উঠে গেছে, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে। তাহলে সুন্নাত আছে। কি বললাম? এই দেশে সুন্নাত আছে, বেদাত নেই, মিলাদ নেই, কোরআন খানি বক্সানো নেই। হ্যাঁ, আর কি? শবে বারাত নেই, হালুয়া রুটি নেই, আরও যত বেদাত। হ্যাঁ হ্যাঁ, মিলাদ তো বললাম, নিয়ত পড়া, সম্মিলিত মোনাজাত নেই, বেদাত নেই। সুন্নত আছে, সুন্নত আছে। কুনুতের দোয়া আছে, কুনুতের দোয়া সুন্নত, কুনুতের দোয়া আছে। তাহলে এখানে আপনি পাবেন সুন্নাত, পাবেন না বেদাত। সুতরাং এখানে সুফিদের সিলসিলা একটা পাবেন। আমাদের যে শরীয়তের চাইতে তরিকতই বেশি পটু। তরিকত বুঝেন, মারেফত কিছু বুঝেন, হ্যাঁ, হকিকত বুঝেন। হ্যাঁ, এইগুলো আছে আমাদের দেশে। জালিয়াতি আছে, এদেশে ওসব জালিয়াতি নেই। যা আছে আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমর। আল্লাহ শরীয়ত বলেছেন, শরিয়া আছে। শরিয়ার একটা দিক হচ্ছে আকীদা, শরিয়ার একটা দিক হচ্ছে ইবাদত, শরিয়ার একটা দিক হচ্ছে মুআমালাত, আখলাকিয়াত, ক্যারেক্টার আছে। কিন্তু এখানে ওই সব কুসংস্কার উদ্ভট নেই। এই দেশে বেদাতি জিকিরও নেই, আর বেদাতি দুরুদ পড়া নেই। এই একটা দিন পড়ে দেখেন তো কোথাও একটা মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা ধরিয়ে দেখেন তো, দেখি পারবেন? সাহস আছে? একদিন আমাদের এক ভাই, জানতো না বেচারা, দেশের পড়া আলেম, দাওয়াতি কাজে ঢুকেছেন আর পড়ে নিয়েছেন বালাগাল ওলা বেকামালেহি পড়ে দিয়েছেন। আর সাথে সাথে যে মুদির সৌদি ছিল, ও আমাকে টেলিফোন করে দিয়েছে, যেহেতু জানতো যে আমি পুরাতন মানুষ। অনেক দিন আগের কথা বলছি, আপনাকে 15 বছর আগের কথা বলছি। তো বলছে, আর আমি কিন্তু সার্টিফাই করেছিলাম যে সহি আকিদার আহলে হাদিস মানুষ, ওকে রাখেন দায়ী হিসেবে। তো বলছে, শেখ মতি কে হাজা হাজা সবই বেদা, যে বেদাত করছে।
সুবহানাল্লাহ, বালাগাল উলা পড়তেই বুঝতে পারছি, কিন্তু দেশের আল্লামাও বুঝে না যে বালাগাল উলা মানে বেদাত, বেকামাল এই বেদাত। কিসের বেকামালে? বেফজলিল্লাহ, আল্লাহর ফজলে। কিসের কামাল? নবীর কামালে না আল্লাহর ফজলে? আল্লাহর ফজলে। ওয়াকানা ফজলুল্লাহ আলাইকা আযীম। আল্লাহ তো বলছেন যে হে নবী, তোমার উপর আমার বড় ফজল রয়েছে। নিজের কামাল দিয়ে কেউ যদি বলে আমার কামাল দিয়ে আমি আপনাদের সামনে এতগুলো কথা বলতে পারছি, তো কত বড় মূর্খতা হবে। হ্যাঁ, আল্লাহ। তারপরে নবুয়ত, নবুয়ত তো সারা জিন্দগি সিজদায় পড়ে থেকেও নবুয়ত পাওয়া যাবে না? পাওয়া যাবে? কেউ যদি নবীর জামানায় বা তার আগে থেকেই সারা জীবন সিজদায় পড়ে থাকতো শুধু নবী হওয়ার জন্য, তো পেত? মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ পেত না। কারণ এটা কাসাবি নয়, মানে অর্জিত বস্তু নয় যে আমি মেহনত পরিশ্রম করে অর্জন করে নেব। উপার্জন করা সম্ভব নয়, এটা আল্লাহর দান। এটি হচ্ছে সুন্নার দেশ। জি হ্যাঁ, বিদআত নেই। সুতরাং সুন্নাতকে ভালোবাসবেন, যেখানে সুন্নাত পালন হয় ভালোবাসবেন। বিদআতকে ঘৃণা করবেন, সুতরাং যে সব জায়গায় বিদআত হয় সেই জায়গায় ঘৃণা করবেন। কেন সুন্নতের এলাকাকে ঘৃণা করবেন আপনি? তাহলে আপনার মধ্যে রোগ আছে, আর এই রোগগুলি আছে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিমরাই বিদআতপন্থী, যার ফলে তাদের তৌহিদের দেশ সুন্নার দেশকে ভালোবাসা সম্ভব হয় না। আসল দ্বন্দ্ব সেখানে রয়েছে। বাহ্যিক যাই বলুক না কেন, এই দোষগুলি, যেই দোষগুলি তুলে ধরা হচ্ছে তিলকে তাল করে, অন্য দেশে প্রকাশ্যে দেখতে পাচ্ছে, কিন্তু জীবনও শুনবেন না হ্যাঁ যে ওরা এই ভুল করছে। হ্যাঁ, রাজতন্ত্র ইসলামে আছে, ভালো করে শুনে রাখেন। তারপর রাজতন্ত্র শুধু সৌদি আরবে আছে নাকি? মোগলদেরটা রাজতন্ত্র না? বাদশাহ আওরঙ্গজেব কি রাজতন্ত্র পদ্ধতিতে রাজা হননি? বংশ পরম্পরা তিনি রাজা হয়েছেন। শুনেছেন কোনো ভারতের, পাকিস্তানের, বাংলাদেশের কোনো আলেম মোগল শাসন সম্পর্কে কেউ বলেছে রাজতন্ত্র? বলেছে? কেন? কাতারে রাজতন্ত্র নেই? কুয়েতে, দুবাইয়ে রাজতন্ত্র নেই? হ্যাঁ, অন্য দেশগুলিতে রাজতন্ত্র নেই? কত দেশে রাজতন্ত্র আছে, জীবনে শুনেছেন? জীবনে শুনেছেন? এমন কি যেটা তাদের খলিফাদের দেশ, হ্যাঁ, তুর্কি আমলটা পুরোটা রাজতন্ত্র। উসমানী খেলাফত কয়েকশো বছর রাজতন্ত্র নয়? আব্বাসীদের খেলাফতটা রাজতন্ত্র নয়? শুনেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা? কোনো কথা শুনেছেন তাদের পক্ষে? তাদের পক্ষে শিরক আছে, বেদাত আছে, সুন্নাহ নেই, তৌহিদ নেই, আর সমস্ত পাপ সেখানে প্রকাশ্যে হচ্ছে। আর তারপরে সেখানে রাজতন্ত্র আছে, কি তারপরে সে রাজতন্ত্র দোষ না, অসুবিধা নেই, তোমরা যা পারবে তাই করো, তোমাদের দুশ্মন না। আসল দুশ্মনী তৌহিদ আর সুন্নাহর সাথে আছে, কিন্তু অন্য কোনো বাহানা দিয়ে দুশ্মনীটা করতে হবে। এটা হলো ব্যাপারটা, এটা হলো আসল রহস্য। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি কি। 4 নম্বর হচ্ছে যে এই দেশে আল্লাহর ঘরের যেইভাবে সেবা যত্ন করা হয়, আল্লাহর ঘরগুলিকে, মসজিদগুলিকে যেভাবে আবাদ করা হয়, মসজিদ যেভাবে নির্মাণ করা হয়, যত্ন করা হয়, সেটা পৃথিবীর কোথাও হয় না। পৃথিবীর কোথাও হয় না। যত ঘন মসজিদ পাবেন আর যত সুন্দর মসজিদ পাবেন সৌদি আরবে, পৃথিবীতে কোথাও পাবেন না। আপনি অন্য অন্য দেশে গিয়ে থাকেন, 10 মিনিট 15 মিনিট হেঁটে চলে যাচ্ছেন, কোনো মসজিদই নেই। 5 ওয়াক্ত নামাজে যাওয়াই মুশকিল, গাড়ি ছাড়া যাওয়াই যাবে না। জি, আজান শুনতে পান না। আর এদেশে থাকলে কত দিক থেকে আজান কানে আসছে, আজান কানে আসছে। আর আজান কানে আসা মানে বরকত আর বরকত। আজান যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত শয়তানরা বাস করতে পারে না। এদিকে থেকে আজান শুরু হয়েছে, শয়তান পালাতে শুরু করেছে। আবার ওই দিক থেকে আজান শুরু হয়েছে, শয়তান আর পালাতে শুরু করেছে। কোন দিকে পালাবে শয়তান? কোন দিকে পালাবে শয়তান? দিশেহারা শয়তান এই আরব দেশে। আলহামদুলিল্লাহ, এক আজান আর এক আজানের সাথে টক্কর খাচ্ছে। শয়তানের স্থায়ী নেই এই দেশে, আলহামদুলিল্লাহ। এই জন্য শয়তানের উপদ্রব এই দেশে কম। এই দেশে আপনার জাদুটনার উপদ্রব কম, এই দেশে জিন শয়তানের উপদ্রব কম, এই দেশে মানুষ আর জিন দুশ্মনের উপদ্রব কম। এগুলি বরকতের কারণ। এই দেশে যেভাবে মসজিদের খেদমত হচ্ছে, সুবহানাল্লাহ। এই দেশে লক্ষ লক্ষ মানুষ একা একজন নিজের নামে অথবা বাপের নামে, মায়ের নামে, কেউ ছেলের নামে মসজিদ তৈরি করেছে। পাশে খোবার একটা মসজিদ আছে। আমরা সাধারণত, আপনারা জানেন যে মৃত বাপমার নামে অথবা নিজের নামে একটা করে মসজিদ তৈরি করে যাবে, একাধিক মসজিদ। অনেকে তো অনেকগুলি মসজিদ তৈরি করে দিয়েছে দেশ বিদেশে, এই দেশেও।
একটি মসজিদ আছে খোবারে, সবচেয়ে সুন্দর মসজিদ, এবং সেখানে ইসলামিক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, বক্তব্য, তারপরে কোরআন হেফজের ব্যবস্থা, আর স্পেশাল সেখানে বাৎসরিক কোরআন হেফজের কম্পিটিশন হয়। সেই মসজিদটি তৈরি করেছে ছেলের বাবা। ছেলের যুবক মাত্র 16 বা 18 বছর, গাড়ি চালিয়ে থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই ছেলের নামে মসজিদ তৈরি করেছে, আর এতগুলি দাওয়াতি কাজ আর কোরআন সুন্নাহর খেদমত করছে আলহামদুলিল্লাহ। এই মসজিদের নাম আমাদের ছেলেরা বলতে পারবে, জি, কারণ আমার ছেলেরা ওইখানে কম্পিটিশনে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ একাধিকবার। তো এই দেশে যেভাবে আল্লাহর ঘরের খেদমত হয়, আর বিশেষ করে বাইতুল্লাহর খেদমত আর মসজিদ নববীর খেদমত দেখতে পাচ্ছেন। আজকে থেকে 30 বছর আগে যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে প্রবেশ করি প্রথম লেখাপড়ার জন্য, তখন মসজিদ নববী একেবারে ছোট্ট জায়গা ছিল, আর বাকি চারিদিকে যে দেখছেন বাদশাহ ফাহাদের যে এক্সটেনশন দেখছেন, সেগুলি সব টিন সেট ছিল। টিন সেট, এত গরম, শুধু পাখা চলতো, গরমে দাঁড়ানো যেত না মাগরিবের সাথে। এই নামাজ পড়েছি। আর তারপরে মসজিদের গেট থেকে বেরিয়ে এত সুন্দর, কোথায় আপনি চত্বর পাবেন আর খোলা ফিল্ড পাবেন, সাথে সাথে বেরিয়ে পুরাতন বাড়ি আর চিপা রাস্তা, একটা করে গাড়ি ঢুকবে না। পুরাতন বাড়ি যে এই হয় দওয়াসের আছে না, পাশের মহল্লাটা পুরাতন মহল্লা, যে বাড়িগুলো ভেঙে পড়ছে, মাটির বাড়ি, ওই রকম মাটির বাড়িগুলো হাজার চারিদিকে ছিল। যখন তখন আগুন লেগে যেত। আমাদের আগের খবর বলছি, সেখানে এসে শুনলাম যে এগুলো আমরা আসার পরে ভেঙে ফেললো কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ। তারপর কাজ শুরু হয়ে গেছিল। তো এইগুলোতে যখন তখন আগুন লাগতো, আর সেই আগুনে অনেক সময় মসজিদ নবীর ক্ষয়ক্ষতি হতো। এই ছিল অবস্থা। এত বিশাল খেদমত যা হারমাইন শরীফের মসজিদ নবী আর মসজিদে হারামের এই সৌদি আরব এবং সৌদি আরবের শাসকরা আলে সৌদ হাফেজাহুল্লাহ তাআলা করেছে। আর তারপরে কত যে সুবিধা করেছে, এছাড়াও যেই সুবিধাগুলি হাজিদার করেছে এখানে বলে দিয়ে সাথে সাথে এক সময় জামরাতে প্রতি বছর দুর্ঘটনা হতো। পাথর মারতে গেলে একটা দুর্ঘটনা বা একাধিক দুর্ঘটনা হবেই, কিছু লোক মরবে। অবস্থা ছিল আমাদের যুগে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে একবার ওইরকম পরিস্থিতিতে, লম্বা ঘটনা বলার সময় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু হায়াত রেখেছিল সেই জন্য। নাহলে সেটা ছিল আমার 95 বা 94-এর অবস্থা। কোথায় সেই যুগে যৌবনকালে ওদের পাশ করার পরে আল্লাহু আকবার। পাথর মারতে গিয়ে যে নিরাপদ ফিরে আসতে পারবো কিনা, এখন পাথর মারতে আরামে যাচ্ছেন, আরামে আসছেন, কোনো চিন্তা নেই। এক রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এক রাস্তা দিয়ে আসছেন, কোনো চিন্তা নেই। জাননি কয় তলা করে দেওয়া হয়েছে, হয়তো অনেকে দেখেননি। হ্যাঁ, জি হ্যাঁ, কয়েক তলা করে দেওয়া হয়েছে। আর সেই জামারগুলি অনেক বড় করে দেওয়া হয়েছে। ছোট্ট ছিল তো, ছোট্ট একটা পিলার ছিল। আল্লাহু আকবার, মারতে গিয়েও মরতো অনেকে, রাস্তাতে মরতো। এটা সম্প্রসারণ হইল। তারপরে সাফাতেও এক সময় কিছু লোক মারা গেল। সাফাতে এমন চিপে যেত একটা জায়গায়, সাফা মারকে এত প্রশস্ত করে দিয়েছেন যে মাশাআল্লাহ, দেখেন এখন কত বড় করে দিয়েছে। তারপরে মাতাফে ভিড় ভাড়, নিচে তওয়াফ করা সম্ভব হয় না হজ মৌসুমে, রমজান মাসে। এখন যান আপনি মাতাফকে, তওয়াফের জায়গায় কত লম্বা চড়া প্রশস্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি হ্যাঁ। আর মসজিদে হারাম তো বাড়তে মাশাআল্লাহ বাদশাহ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যুগে যেটা কিং আবদুল্লাহ এক্সটেনশন শুরু হয়েছে, সেটা তো বিশাল এরিয়া। সেটা যখন পুরোপুরি চালু হয়ে যাবে, খুলে যাবে, তখন দেখবেন কত বিশাল এরিয়া। আর ওইদিকে যদি কেউ সলাত আদায় করে থাকেন তো বুঝতে পারবেন। বিশেষ করে ঈদের সময় ওখানে যেতে বাধ্য হয় মানুষ, আর জুমাতে একটু লেট করে আসলে ওখানে যেতে কোথাও জায়গায় পান আর না পান, ওই দিকটা জায়গায় আপনি পাবেন। এই বিশাল খেদমত এই দেশের শাসকরা করছে। সুতরাং কেন বা তাদেরকে ভালোবাসবো না? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাহলে কেন ভালোবাসবো? 5 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এখানে জুমা পড়া আর জামাতে সালাত আদায় করা কত যে সহজ। আপনি তুলনা করেন আপনার এলাকার সাথে, আপনার শহরের সাথে, আপনার দেশের সাথে বা অন্য দেশের সাথে আপনি তুলনা করেন, তাহলে বুঝতে পারবেন এখানে জুমাতে কত সুন্দর ব্যবস্থা। এবং জুমাতে সুবহানাল্লাহ, অন্য দেশে গেলে একটা কোরআন পড়বেন আপনি, হয়তো মসজিদে কোরআন খুঁজে পাচ্ছেন না আপনি। এখানে কত কোরআন নেবেন আপনি? যদি প্রত্যেক মুসল্লি একটা করে মুসাফ ধরে, কোরআন পড়তে চায়। আজকাল তো মোবাইলে পড়া শুরু করে দিয়েছে লোকেরা, তারপরও কোরআন কারিমের অভাব হবে না। মসজিদে সকাল থেকে মসজিদ খুলে দেওয়া হয়েছে জুমার দিনে, আসো, যে যত পারো আগে আসো। তারপরে এই ইবাদতগুলি কত সহজ করে দেওয়া হয়েছে, এই ইবাদতগুলি কত সহজ করে দেওয়া হয়েছে। দেখেন, আমাদের মতো মদিনা ফারেক হাজার আলেম আছে,
যারা বিভিন্ন দেশে বসবাস করে। আমার ক্লাসমেটরা অনেক দেশে চলে গেছে, পশ্চিমে, পূর্বে, ভারতে, বাংলাদেশে, 120 দেশের ছেলেরাও আমার সাথে ছিল। অনেকের ছেলেরা নিজে আলেম হয়ে, মাদানী আলেম হয়ে ছেলে মেয়েদেরকে ওই রকম নামাজি বানাইতে পারে না, কারণ পরিবেশ হচ্ছে উল্টা, প্রতিকূল পরিবেশ, বিপরীত পরিবেশ, কন্ট্রোলের বাইরে, কন্ট্রোলের বাইরে। বাড়ির বাইরে গেলেই খারাপ অবস্থা, সঙ্গ খারাপ, সুতরাং সঙ্গ দোষে লহব আসে, এই হচ্ছে অবস্থা। কন্ট্রোল করতে পারছে না, ছেলেকে ওই রকম নামাজি বানাইতে পারছে না। বড় বড় তারা আলেম, আমাদের চাইতে বেশি এলেম রাখে, কিন্তু ছেলে মেয়েদের কন্ট্রোল করতে পারেনি। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দেশে অন্তত ছেলে মেয়ে নিয়ে থাকলে যদি একটু চেষ্টা করেন, আমার ছেলেকে ছোট্ট থেকে ইসলাম যেভাবে বলেছে যে আমি 7 বছর থেকে চেষ্টা করব, 10 বছর থেকে আমি একবারে চাপ দিয়ে নামাজ পড়াবো, আর 15 বছরের ট্রেনিং হয়ে গেছে, 15 বছর আর বলার দরকার নেই, বলার দরকারই হবে না। আপনার ছেলে আপনার চাইতে আগে নামাজি হয়ে গেছে, পরীক্ষা করে দেখেন আপনি। যারা পরিবার নিয়ে আছেন ভালো করে বুঝতে পারছেন। শুধু আপনার জুমা জামাত সহজ হয়নি, আপনার ছেলে মেয়েদের জন্য জুমা জামাত সহজ হয়ে গেছে। জানতে পারছেন কখন জামাত হচ্ছে দেশে, বুঝতে পারেন না কখন জামাত হয়ে গেল, কখন কে নামাজ পড়ে চলে গেল, জামাতই পাওয়া যায় না, প্রায় একা পড়তে হয়, আর না হলে জামাতে কি যে নামাজ, বেদাতি নামাজ, কোন দিকটা বলবো। জি, এই দেশে জুমা জামাত এবং ছেলে মেয়েদেরকে নামাজি বানানো কত যে সহজ, সুবহানাল্লাহ। এটা এই দেশে যারা পরিবার নিয়ে আছে এবং ছেলে মেয়েকে মুসলিম করার চেষ্টা করেছে, নামাজি করার চেষ্টা করেছে, তারা ভালো করে বুঝতে পারবে। এই দেশে নামাজ পড়লে কেউ আপনাকে পেরেশান করবে না, বরং সম্মান করে ভালোবাসবে। মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, সবাই ভালোবাসবে আপনাকে, আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসবে, ছেলেরা আপনার নামাজ পড়তে ভালোবাসবে। বরং প্রত্যেক নামাজে পানি আছে, অনেক মসজিদে খেজুর আছে, গাহুয়া পর্যন্ত আছে। দাম্মামে এক মসজিদে গেছি এক সময়, দুপুরবেলা ছিল সম্ভবত, অথবা সন্ধ্যাবেলা ছিল, 5 ওয়াক্ত নামাজে খেজুর থাকে, গাহুয়া থাকে, জুস থাকে। দাম্মামে আছে, কাছে 3-4 কিলোমিটার দূরে আছে। জি, খেজুর তো অনেক মসজিদেই থাকে। জি হ্যাঁ, কয়েকদিন আগে আমার মসজিদে দেখছি খেজুর আছে, চকলেট আছে, জুসও আছে, পানিও আছে। সুবহানাল্লাহ। আসরের সময়, জোহরের সময় আমি চিন্তা করলাম যে এই যে এত গরম, এই গরমে যাতে করে আকৃষ্ট হয় বাচ্চারা, গরমে যেতে চাইবে না মসজিদে, হ্যাঁ, জোহর আসরে। যখন জানবে যে একটু চকলেট পাওয়া যাবে, ওখানে খেজুর পাওয়া যাবে, ওখানে জুস পাওয়া যাবে, দিবে দৌড়। আর এইভাবে তরবিয়তটা হোক না কেন, এটা তরবিয়তের তরিকা বা শেরু, মানুষকে আকৃষ্ট করো, মানুষকে উৎসাহিত করো। জি, তো এই দেশে জুমা জামাত খুব সহজ। এই দেশে হাজী সাহেবদের যে খেদমতটা 1400 বছর ইতিহাসে কখনো হয়নি। আল্লাহু আকবার, অসাধারণ খেদমত হাজী সাহেবদের। আপনি কল্পনা করতে পারেন না যেইভাবে হাজীদের খেদমত করা হয়, ইসলামের ইতিহাসে কোনো যুগে খুঁজে পাবেন না। জি হ্যাঁ, আমি তুলনা করব না খোলাফায়ে রাশিদের যুগের সাথে, কারণ তখন যেই রকম শক্তি সামর্থ্য ছিল ওই হিসাবে অনেক বেশি ছিল, অনেক বেশি খেদমত হয়েছে। কিন্তু তার পরের যুগগুলির সাথে যদি তুলনা করে দেখি, তো আজকের যুগের সাথে তুলনাই করা যাবে না। মক্কার হারামের কথা বললাম, তওয়াফের জায়গা, সাইয়ের জায়গা, জামরাতের জায়গা, এসব যে প্রশস্ত করা হয়েছে, সুবিধাজনক করা হয়েছে। একসময় রাস্তাঘাট ছিল না, আজকে জানেন, আজকে তো এখন তো অনেক রাস্তা বেড়ে গেছে। আপনাদের অবগতির জন্য বলছি, একটা দিন আরাফা যেতে হবে, আরাফা যেতে হবে মাত্র একদিন, সকালে যেতে হবে আর বিকালে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে চলে আসতে হবে, তাই না? একটা দিনের জন্য রাস্তার দরকার। কতটি রাস্তা হইতে পারে শুনেছেন কোনোদিন আমার কাছ থেকে? যখন আমি ছাত্র ছিলাম, 1989 থেকে নিয়ে 93 ছাত্র ছিলাম, এই সময় প্রথম আমার মক্কার এক সঙ্গী ছিল, সহপাঠী, আপনার বাংলাদেশের, ফুটিয়া, আপনার কক্সবাজারের। তো ওই ভাই নিয়ে গেল ঘুরে এলো, যেহেতু মক্কাতে ছোট থেকে সে মানুষ হয়েছে, খুব ঘুরে এলো। আর তারপর বললো, আপনি জানেন, আমাকে বলছে যে ভাই জানেন যে এখানে কতগুলি রাস্তা আছে আরাফা আসার জন্য? বলছি কতটা হইতে পারে? 2-4টা হবে। বলছে 12টা রাস্তা আছে। 1990-এ তখন 12টা রাস্তা শুধু ছিল, তার মধ্যে একটা শুধু ফুটপাথ, জানা তারিকুল মুসাত ওটার নাম, যারা পায়ে হেঁটে আসে, জি, পায়ে হাঁটা লোকদের জন্য। আর বাকিগুলো সব হচ্ছে যে রোড রাস্তা, যেগুলো দিয়ে গাড়ি চলে। খেমাগুলো দেখেছেন, দেখ, টেন্ট, তাঁবুগুলো লাগানো আছে, কীভাবে এসি লাগানো আছে, হ্যাঁ, জি হ্যাঁ। একসময় আগুন লেগেছে, এখনকার
খেমাগুলি এমন যেগুলোতে, হ্যাঁ না না এগুলো কি বলে যেগুলোকে, হ্যাঁ না না আরেকটু কি বলে, ফায়ার কি বলে, ফায়ার প্রুফ, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ইংলিশটা মনে করছিলাম, ফায়ার প্রুফ, আগুন ধরবে না, আগুন ধরবে না। আর তারপরে এক সময় ওই গ্যাস ট্যাস দিয়ে পাকশাক হইতো, ওগুলো যেখানে সেখানে পাকশাক হতো ওটাও বন্ধ করে দিয়ে খাস জায়গাতে পাক হয় যাতে করে নিরাপদ মানুষ থাকতে পারে। সুবহানাল্লাহ, নিরাপত্তার জন্য কত ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসেবা, অসাধারণ স্বাস্থ্যসেবা, আপনারা জানেনও না। মেনাই, মুজদালেফায়, আরাফায় বছরে একদিন না হয়, মেনা হইলে 3 দিন 4 দিন, তাই না? 8 তারিখ আর 10, 11, 12, 13, তাই না? এর জন্য বিশাল বিশাল হাসপাতাল আছে, অনেকগুলি হাসপাতাল আছে। আরও মজার কথা শুনবেন, মুমূর্ষু যদি হাজি থাকে, মুমূর্ষু হাজি, কারণ বাংলাদেশ থেকে এসেছে, মুমূর্ষু অবস্থায় মদিনায় কিং ফাহাদ হসপিটালে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যে এর হজটা যাতে বরবাদ না হয়ে যায়, নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে, আরাফার দিনে ডাইরেক্ট আরাফার হাসপাতালে নিয়ে রাখা। খবর রাখেন না এগুলো কেউ? জি হ্যাঁ, যাতে করে আরাফাতে অন্তত মুমূর্ষু অবস্থায় থাকলেও যে অবস্থানটা করলো, হাজ্জ আরাফা, হজটা তার হয়ে যায়। সুবহানাল্লাহ, এই খেদমতগুলোর জন্য এদেশে বরকত আছে। আর একটা কথা, কেউ যদি মনে করে যে হজ করে আসবো, 1 রিয়াল খরচ করব না, আমি ফ্রি খেয়ে হজ করে আসবো, ফ্রি পান করে হজ করে আসবো, জুস, লাবান আর পানি, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। জি, এত খাবার বিতরণ হয়, এত পানীয় বিতরণ হয়, সুবহানাল্লাহ। জি, এসব খেদমত এখানে হয়ে থাকে। চিকিৎসা হাজিদের সব ফ্রি, ফ্রি চিকিৎসা। জি আলহামদুলিল্লাহ। আপনি এখানকার হাজি, যান ওখানে, আমার একটু সর্দি কাশি হয়েছে, আমি বহুবার গেছি হাসপাতালে, একটু সর্দি কাশি, চলে গেলাম, হ্যাঁ দিয়ে দিল ওষুধ। জি, 10টা বেজে গেছে আর 6টি পয়েন্ট বললাম, আমার কাছে নোট করা আছে 15টি পয়েন্ট, এখানে আরও আছে, কিন্তু আজকে মনে করছিলাম যে 15টি বলতে পারবো, কিন্তু সংক্ষেপ করেও 15টি বলতে পারলাম না, 6টাই পয়েন্ট বললাম। আর বাকি শুধু পয়েন্ট না শুনিয়ে বাকিগুলি থাকলো ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগে আলোচনা করব। এই সময়গুলি অন্য অন্য আলোচনার দাবি রাখে, তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের 10টি দিনের ফজিলত। এই সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এমন কোনো দিন নেই যেই দিনগুলির নেক আমল এই 10টি দিনের নেক আমলের চাইতে বেশি প্রিয় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবীরা জিজ্ঞাসা, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করছে সশস্ত্র, বদর উহুদের মতো ওই রকম জিহাদ, যারা সত্যি ফি সাবিলিল্লাহ, আর একদল বাড়িতে বসে বা মসজিদে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, নেক আমল করছে এই জিলহজ মাসের 10টি দিনে, তো তারপরেও কি মুজাহিদের চাইতে বেশি এরা সওয়াব পাবে? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদের চাইতে বেশি ফজিলত হবে এই দিনের নেক আমলগুলি। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে কোনো মানুষ যদি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় আর কোনো কিছু নিয়ে না ফিরে আসে, আল্লাহর রাস্তায় সব কিছুকে উৎসর্গ কুরবানি করে দেয়, মানে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা কেউ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস মুসনাদ আহমদে রয়েছে, এই হাদিসের সাথে মিলা, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলিতে ফাকসিরু ফিহিন, এই দিনগুলি হচ্ছে আহাব্বু ইলাল্লাহ এবং আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন আর সবচেয়ে প্রিয় দিন। সুতরাং ফাকসিরু ফিহিন মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি, এই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, বেশি বেশি তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, আর বেশি বেশি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবার কয়েকবার করে তাকবীর হয়ে গেল, আর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর প্রশংসা হয়ে গেল। এছাড়াও যে কোনো নেক আমল করে, বিশেষ করে আরাফার যে 9 তারিখ, সেই দিনটা কি করবেন? সিয়াম পালন করবেন, ভুলবেন না। হয়তো সামনে আপনারা হয়তো এমন সুযোগ পাবেন না, অথবা আপনারা আসবেন কিন্তু আমি হয়তো বলার সুযোগ পাবো না, স্মরণ করিয়ে দিচ্ছি, দিনটা মনে রাখবেন। মনে রেখে 9 তারিখ আরাফার দিনে সিয়াম পালন করলে কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের গুনাহ কাফারা মোচন হবে আর আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। এই দিনগুলির মধ্যে রয়েছে হজ, বাইতুল্লাহর হজ, হজের কাজগুলি। এই দিনগুলির মধ্যে যারা হাজি নন তাদের জন্য রয়েছে বাড়ির কুরবানি, উজহিয়া। এই দিনগুলিতে 10 তারিখে রয়েছে ঈদুল আজহা। হ্যাঁ,
এইরকম বহু এবাদত বন্দিগি রয়েছে। আল্লাহ যেন সুন্নতি কাজগুলি করার তৌফিক দান করেন এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এছাড়া কুরবানির মাসায়েল জানার প্রয়োজন রয়েছে, তবে আমাদের আলোচনা প্রতি বছর আছে, আর আমাদের আরও শেখেরা আছেন, ওনাদের আলোচনা হবে। হজের আলোচনা আগামীকালকে অনেকে রিকোয়েস্ট করেছে, ইনশাআল্লাহ তাআলা হজের ওপর কিছু আলোচনা রাখবো আমাদের হাদিসের ক্লাসের সাথে সাথে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আমাদের নেক আমল কবুল করেন। আল্লাহ হাজিদের হজ কবুল করেন। হাজি সাহেবদেরকে যারা যেখান থেকে আসবে আল্লাহ যেন হেফাজতে নিয়ে যান, হেফাজতে রাখেন, হেফাজতের সাথে নিরাপদ যেন সহি সালামত বাড়িতে ফেরার তৌফিক দান করেন। যারা হজ করেছেন আল্লাহ তাদের হজ যেন কবুল করেন। যারা হজ করেছেন আল্লাহ তাদের বারবার হজ করার তৌফিক দান করেন। যারা হজ করেননি তাদেরকে আল্লাহ ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। যদি ফরজ না হয়ে থাকে, আর্থিক সচ্ছলতা না থাকে, আল্লাহ যেন সচ্ছল করে দেন, রুজিতে বরকত দান করেন এবং আল্লাহ আপনাদের সকলকে যেন বাইতুল্লাহর হজ করে দেশে যাওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।